পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি রুমে ডিজিটাল ক্লাস শুরু হয়ে গেল। খুশি পড়ুয়ারাও। আর এতে পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবেই নিরস লাগার বিষয়টি থাকলো না পড়ুয়াদের কাছে, যা অত্যন্ত ভালো দিক। তাছাড়া এখন তো আধুনিক বিজ্ঞানের যুগ, নেট দুনিয়া এখন অনেক বেশি শক্তিশালী। কোনো একটা চ্যাপ্টার পড়াতে গিয়ে যদি শিক্ষকের কাছে মনে হয় ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী বিষয়টা ঠিকমতো অনুধাবন করতে পারছে না, তাহলে সেই বিষয়টি আরো ঝকঝকে করে তুলে ধরতে অনেক বেশি সহজ হয়ে উঠবে ডিজিটাল ব্যবস্থার কারণে। তাছাড়া কোনো তথ্য জানানোর প্রয়োজন হয়ে পড়লে তখন সেই তথ্য মুহূর্তে চলে আসবে হাতের মুঠোয়। বিদেশের অনেক স্কুলে ডিজিটাল মাধ্যমেই পড়াশোনা হয়ে থাকছে। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে ছাত্রছাত্রীদের। স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাও এতে কমে যাবে। মহামারীর সময়ে এই দেশে বাধ্যতামূলকভাবে ডিজিটাল সিস্টেমে পড়াশোনার কাজ চালাতে ছোটদের হাতে চলে এসেছে মোবাইল ফোন, যা এই কয়েক বছরে আরো ব্যাপক আকার নিয়েছে। ফলে আজ বহু ক্ষেত্রেই অনলাইন পড়াশোনা হচ্ছে। চল বেড়েছে অনলাইন ব্যবস্থায় পড়াশোনা। ইদানিং আমাদের দেশে প্রচুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন পড়াশোনার প্রতি মনোযোগ দিয়েছে। আর সেদিক থেকে ভাবলে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তরও ধীরে ধীরে ডিজিটাল মাধ্যমে পড়াশোনা শুরু করার দিকে ঝোঁক বাড়িয়েছে। আর তারই ছবি বৃহস্পতিবার লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর। এই বিদ্যালয়ের প্রত্যেকটি রুমে শুরু হয়ে গেল ডিজিটাল ক্লাস। আর তাই গতকাল দুপুরে সাড়ম্বরে উদ্বোধন হলো ডিজিটাল ক্লাসরুমগুলির। ফিতা কেটে এর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে। তার সঙ্গে ছিলেন দেবরা চক্রের এসআইএস সাথী দে সহ অন্যান্যরা। এ ব্যাপারে ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে জানান, এই জেলায় এই প্রথম একটি প্রাইমারি স্কুল যেখানে সমস্ত ক্লাসরুম ডিজিটাল হলো, যা আমার চোখে দেখা প্রথম ঘটনা অন্ততপক্ষে এই জেলার ক্ষেত্রে। এমন একটি মূল্যবান কাজের জন্য এখানে আসতে পেরে ভীষণ খুশি হয়েছি বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনিমেষ দে। এ ব্যাপারে কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইতি জানিয়েছেন, এই স্কুলে একটাই ডিজিটাল ক্লাসরুম ছিল। বর্তমানে এক সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাসরুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো। এতে একটা সুবিধাও আছে, কোনো শিক্ষক যদি কোনো কারণবশত স্কুলে আসতে না পারেন, তাহলে তিনি তার বাড়ি থেকে কিংবা তার মোবাইল থেকে স্কুলে পড়াতে পারবেন। আধুনিক যুগে এই ডিজিটাল মাধ্যম স্কুল পড়ুয়াদের ভীষণই প্রয়োজন। তিনি জানিয়েছেন, তার স্কুলের 5টি ক্লাসরুমকেই ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে। ফলে পড়াশোনা নিয়ে সেভাবে আর অসুবিধা হওয়ার কথা নয়। স্কুলের স্যাররা খুব ভালো, এরকম টিভি লাগিয়েছে প্রত্যেকটা ক্লাসে, সেইটার মাধ্যমে আমাদের পড়ানো হয়। কারণ আমরা বইয়ে পড়ে যেইটা মানে বইয়ে পড়তে পারি যেটা, সেটা চোখের সামনে দেখলে আমাদের আরো ভালো লাগে। খুবই ভালো লেগেছে, কারণ আমরা বইয়েতে যেটা মনে করতে পারি না সেটা টিভিতে দেখলে মনে রাখতে পারবো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।